পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল এবং সেখানে নিয়োগের ভুয়ো নির্দেশ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুপারের হোয়াটসঅ্যাপে একটি নথি আসে এরকম যে 13 জনকে নিয়োগ করা হয়েছে। এই ভুয়ো নথি আসে সুপারের হোয়াটসঅ্যাপে। সিএমওএইচ এর সঙ্গে কথা বলার পর গোটা বিষয়টি সামনে আসে, আর এখন খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই ভুয়ো নথি দিয়েছে। অবিকল সরকারি নথির মতো দেখতে, রয়েছে অশোক স্তম্ভ, বিশ্ব বাংলার লোগো, রয়েছে ভুয়ো মেমো নাম্বার, রেফারেন্স এবং অর্ডার নাম্বার, যাতে এক ঝলক দেখলেই মনে হয় কোনো সরকারি নির্দেশনামা। এবার নিয়োগের ভুয়ো সরকারি নির্দেশ এলো পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের কাছে। এটা ডেফিনেটলি একটা ফেক কিছু, এবং সেটা মনে হয়েছে বলে আমি সঙ্গে সঙ্গে সিএমওএইচকে জানিয়েছি। বুধবার দুপুর 12টা নাগাদ পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে সুপারের মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। এই হলো সেই মেসেজ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সরকারি প্যাডে লেখা একটি নির্দেশ, অবিকল দেখতে আসল সরকারি নথির মতো। তাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সই ও স্ট্যাম্পও রয়েছে। সেখানে 13 জনের একটি নামের তালিকা রয়েছে। বার্তায় বলা হয়েছে এই 13 জনকে দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে রাতের সাথী ভলেন্টিয়ার হিসেবে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিএমওএইচের অর্ডার করা এরকম একটি তালিকা আমার হোয়াটসঅ্যাপে একটা এরকম কপি আসে। 10-11 জনের মধ্যে একটা নাম দেওয়া আছে এবং তাদেরকে বলা আছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যোগাযোগ করতে অ্যাপয়েন্টমেন্টের জন্য। হোয়াটসঅ্যাপে আসা এই নির্দেশ থেকে সন্দেহ হয় সুপারের। সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগ করেন পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। তখনই জানা যায় এরকম কোনো নির্দেশ তিনি দেননি। তাহলে হাসপাতাল সুপারের হোয়াটসঅ্যাপে ভুয়ো এই নির্দেশ পাঠালো কে? ইতিমধ্যেই পুরুলিয়া টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এটা পুলিশের কাছে এফআইআর করা আছে, তারা তদন্ত করছে। সেটা তদন্ত করলে বোঝা যাবে কি হয়েছে। যে মোবাইল নম্বর থেকে হাসপাতালের সুপারের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমেছে সাইবার ক্রাইম বিভাগও। সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। পুরুলিয়ার ঝালদায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল স্বাস্থ্য দপ্তর। শুক্রবারই গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। জ্বর হয়েছিল, দাওয়াই খাইয়েছিল, তারপরে রাতে ওই 12টা থেকে ঠিকই ছিল, দুধ খালো, উঠে ওখানে দেখেছি সে নেই, মারা গেছে। নাক থেকে বেলেট মানে একদম খুন এখানে বেরিয়ে গেছে, আর এখানে ইয়া হয়ে গেছে, শুকিয়ে গেছে। ভ্যাকসিনেশনের পরে যে কোনো যদি বাচ্চা মারা যায়, কারণ অন্য হতে পারে। সেটা হচ্ছে ন্যাশনাল এবং স্টেট প্রোটোকলই রয়েছে। প্রত্যেকটা বাচ্চার ইনভেস্টিগেশন হয় যে কী কারণে মারা গেল। কারণ ভ্যাকসিন পেয়েছে পেন্টা প্রথম ডোজ, এবং সেই একই ভায়াল থেকে আরও 4 জন বাচ্চা পেয়েছে। প্রত্যেকে সুস্থ আছে, এই একটা বাচ্চা মারা গেছে। সেটা যে ভ্যাকসিনের কারণে মারা গেছে না অন্য কারণে মারা গেছে, তার ইনভেস্টিগেশন হচ্ছে। জলপাইগুড়ি ক্রান্তিতে শিশু মৃত্যুর ঘটনায় 3 সদস্যের মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। 5 দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সন্দীপ সমাদ্দার ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।